আজকে সকালে ঘুম থেকে উঠে ইউটিউবে একটা ভিডিও দেখে আমি রীতিমতো হতাশায় ভুগতেছি। এখনও আমি অনেকটা হতাশার মধ্যে নিমজ্জিত আছি। আমার ফ্রেন্ড দেখে বললাম যে দোস্ত আমি তো অনেক হতাশার মধ্যে আছি, তারাও নিজেরাও আমার কথা শুনে হতাশার মধ্যে আছে। অর্থাৎ একটা সমস্যা, এটা শুধু আমাদের দেশে না, এই সমস্যাটা পুরো পৃথিবীতে রয়েছে। তবে আমাদের দেশে এই সমস্যাটা যত দিন যাচ্ছে দিনকে দিন এটা আরও বৃদ্ধি পাচ্ছে। সমস্যাটা হচ্ছে বেকারের সমস্যা। অর্থাৎ যতই দিন যাচ্ছে আমাদের দেশে শিক্ষিত বেকারের সংখ্যা যত বৃদ্ধি পাচ্ছে, ঠিক সেই পরিমাণে কিন্তু চাকরিটা কিন্তু পাওয়া যাচ্ছে না। ভিডিওতে আমি আরও দেখলাম যে আসলে যারা চাকরিদাতা অর্থাৎ যারা প্রতিষ্ঠানের মালিক, তারা নিজেরাই বলতেছে যে আমরা ওই পরিমাণে যথাযথ পরিমাণে যেটা আমাদের দরকার, অর্থাৎ ভালো ইংলিশ জানে, ভালো আইসিটি টেকনোলজি সম্বন্ধে ভালো আইডিয়া আছে, এমন ধরনের আমরা শিক্ষিত যুবক পাই না। অর্থাৎ এরকম মানুষ, এরকম স্টুডেন্ট যাদের ইংলিশ এবং আইসিটি সম্বন্ধে অনেক ভালো দক্ষতা আছে, এরকম তারা পায় না, যার ফলে চাকরিটা তাদের দিতে পারে না। এই জন্য আমরা দেখি যে আমাদের দেশে বড় বড় প্রতিষ্ঠানে বড় বড় পদে দেখবেন বেশিরভাগ বিদেশিরা দখল করে আছে। অর্থাৎ এই বিদেশিরা দখল করার একটাই কারণ, সেটা হচ্ছে যে তারা বিদেশিরা যে পরিমাণ এডুকেটেড, তারা যে পরিমাণ শ্রম দিতে পারে অর্থাৎ এবং তাদের যে পরিমাণ ক্যাপাবিলিটি রয়েছে, রেসপন্সিবিলিটি রয়েছে, এরকম আমাদের দেশের যুব সমাজের মধ্যে এরকম নেই। তবে এটা অনেকাংশেই সত্য যে, এবং এটা আসলেই আসলেই সত্য যে আসলে আমাদের দেশে যে শিক্ষিত বেকার, এদের বেশিরভাগই ইংলিশ সম্পর্কে খুব একটা ভালো যায় না এবং আইসিটি সম্পর্কে নলেজ নেই। এবং আপনি এটা দেখবেন আপনারা যে স্টুডেন্ট সবারই একটাই শুধু চিন্তাভাবনা যে তাকে সরকারি চাকরি পেতে হবে। সরকারি চাকরি পেতে তাকে কী করতে হবে? বাংলা, ইংলিশ এগুলো। এবং এগুলোর পিছনে তারা সময় নষ্ট করতে গিয়ে তারা তাদের একাডেমিক পড়াও ঠিকমতো পায় না। অর্থাৎ তাদের একাডেমিক একটা প্রফেশনের জন্য যে তাদের একাডেমিক একটা নলেজ দরকার, সেটা তারা অর্জন করতে পারে না। এছাড়াও তাদের আইসিটি সম্পর্কে যে একটা জ্ঞান, সেটা তারা লব্ধ করতে পারে না। তাদের চিন্তা ভাবনা থাকে যে তাদের সবসময় তাকে বিসিএস পেতে হবে, অর্থাৎ বিসিএস পেতে গেলেও তাদের গোলটা যে কীভাবে অর্জন করতে হয় সে সম্পর্কে তারা অনেকেই সন্দিহান। যার ফলে দেখা যায় কি যে আমাদের দেশের যুব সমাজের মধ্যে অনেক হতাশা, একটা ডিপ্রেশন কাজ করে এই সঠিক গাইডলাইনের অভাবে। আজকে যদি আমরা দেখি যে এই বিশ্ববিদ্যালয়ে আপনার যেখানকার স্টুডেন্টের কথাই বলেন না কেন, তাদের প্রথমেই ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর একটাই তাদের লক্ষ্য থাকে যে টাকা কামাই করতে হবে। বেশিরভাগ স্টুডেন্ট এটাই চিন্তা ভাবনা, তাই টাকা কামাই করতে হবে। তাকে যেভাবে হোক সে এই জন্য সে ফ্রিল্যান্সিং করে, এই জন্য সে দেখা যায় কি সে টিউশনি, অর্থাৎ বিভিন্ন এই ধরনের কাজগুলো করতে গিয়ে সে দেখা যায় কি এমনটাই তার কাঁচা টাকার প্রতি লোভ জন্মে যায়, যার ফলে সে নিজের একাডেমিক পড়াশোনা পড়ে না এবং তাকে যে একটা এক্সট্রা সেলফ ডেভেলপমেন্ট যে অ্যাক্টিভিটিস এগুলো যে অর্জন করতে হবে। অর্থাৎ দেখা যায় কি যে তাকে বিভিন্ন যেখানে বক্তৃতা, তারপর উপস্থিত বুদ্ধিমত্তা, তারপর ইংলিশ স্পোকেন, হ্যান্ড রাইটিং, এছাড়া বিভিন্ন যে কাজগুলো রয়েছে ইংলিশের প্রতি একটা ভালো দক্ষতা, এই ধরনের কিন্তু তারা অর্জন করতে পারে না। আমাদের এই বিষয়ে আমি একটা জিনিস ইনশিওর করে বলতে পারি যে আমাদের দেশে বিশ্ববিদ্যালয়গুলো যে রয়েছে এগুলো তো সবগুলো তো ইংলিশ ভার্সনের সাবজেক্ট রয়েছে, সবগুলো তো ইংলিশ ভার্সন। এত ইংলিশ ভার্সনের স্টুডেন্ট বই পড়ার পরেও 4-5 বছর পর স্টুডেন্টরা ইংলিশ সম্পর্কে ভালো জ্ঞান গ্যাদার করতে পারছে না। এটা হচ্ছে পুরোপুরি ব্যর্থতা শুধু স্টুডেন্টের না, এটা বিশ্ববিদ্যালয় রয়েছে। কারণ বিশ্ববিদ্যালয়ে যেটা দেখা যায় যে হচ্ছে এটা চাহিদাটা ডিমান্ড করে যে স্টুডেন্টরা একটা আগ্রহ থাকতে হবে, টিচারদেরও আগ্রহ থাকতে হবে। টিচাররা তখন আগ্রহী হবে তখন স্টুডেন্টরা চাবে। স্টুডেন্টরা আগ্রহী দেখে না, টিচাররাও তাদের ওই পরিমাণ দিতে পারে না। শিক্ষকরা জানে কিন্তু তারা সেই পরিমাণ ইনপুট দিতে পারে না। সো এটা একটা প্রবলেম। আর রয়েছে আসলে পরিপূর্ণ গাইডলাইন। এই যে দেখা যায় কি যে আমাদের চিন্তা ভাবনা শুধু আমরা ছোট্ট একটা জিনিসের মধ্যেই রাখি যে আমরা আমাদের যে ড্রিমটাকে যে বড় করব, এই ধরনের মন মানসিকতা আমরা রাখি না। আমরা সবসময় কী রাখি যে ছোট্ট একটা যে হ্যাঁ আমাকে এটি হলে হবে, কিন্তু একটা চাকরি করলে হবে এবং ছোট্ট একটা কিছু একটা করলে হবে। বাট
এরকম যে একটা চিন্তাভাবনা থাকবে যে না আমাকে একটা প্রতিষ্ঠান দিতে হবে, আমি নিজে নিজে সেলফ এমপ্লয়েড হব, আমি অন্যান্যদেরকে চাকরি দেবো, এই ধরনের যে চিন্তাভাবনা, এই ধরনের চিন্তাভাবনা কিন্তু আসলে আমাদের শিক্ষিত বেকারের মধ্যে কিন্তু দেখা যায় না। যার ফলে দেখা যায় কি সবাই শুধু চাকরির পেছনে, সবাই শুধু সরকারি চাকরির পেছনে ছোটে। এই চাকরির পেছনে ছুটতে গিয়ে দেখা যায় কি তাদের বয়সে শেষ হয়ে যায়, তারা নিজেদের যৌবনটাকে নষ্ট করে এবং তাদের ক্যারিয়ার উজ্জীবিত হওয়ার যে শক্তিরা ওটা তারা ধীরে ধীরে হারিয়ে ফেলে। সো আমার কাছে মনে হয় যে আমি জাস্ট একটা কথাই বলবো যে যারা বেকার আছেন আপনারা শুধু চাকরির পেছনে ছুটে না, আপনারা যতটা পারেন নিজে নিজে কিছু করার চেষ্টা করেন। আপনাকে যেমন আপনি ইংলিশে যদি ল্যাকিংস থাকে, কারণ আপনি সিএসসি ট্রিপল আপনার যে সাবজেক্টে আপনি পড়েন না কেন আপনাকে এটা বুঝতে হবে যে ইংলিশ আপনাকে জানতে হবে। আপনি যত অজুহাত দেন, আপনার অজুহাত গেলে কেউ শুনবে না। আপনি সিএসসিতে টপার হতে পারেন, আপনি ইঞ্জিনিয়ারিংয়ের টপার হতে পারেন, আপনি যে কোনো সাবজেক্টে টপার হতে পারেন, বাট আপনি ইংলিশ সম্পর্কে যদি ভালো জ্ঞান অর্জন করতে না পারেন তাহলে তো আপনি কমিউনিকেশন ভালো করতে পারবেন না। এই যুগে যার যত কমিউনিকেশন, যার কানেকশন যত ভালো, সে তত বিল্ড আপ করতে পারবে, সে তত অনেক ভালো কিছু করতে পারবে। এই জিনিসটা মনে রাখতে হবে। এবং আইসিটি টেকনোলজি, আমরা জানি যে টেকনোলজি এমন একটা জিনিস পুরো পৃথিবীকে এক হাতের মুঠোয় নিয়ে এসেছে। এখন মনে করুন যে আপনি যদি আইসিটি সম্পর্কে একটা ভালো জ্ঞান না রাখেন, আপনি যদি কীভাবে মানুষের সাথে কানেক্টেড হতে হয় এই বিষয়গুলো যদি আপনি না জানেন, আপনি কিভাবে আপনি মানুষের সাথে কানেকশন হবেন এবং আপনার বিষয়গুলো বোঝাবেন যে আপনার মধ্যে এই কোয়ালিটিগুলো রয়েছে। সো এখন হচ্ছে আপনাদের যে কাজটা করতে হবে, বেশি বেশি ইংলিশের চর্চা করতে হবে, হ্যান্ড রাইটিং ঠিক করতে হবে, এরপর হচ্ছে আপনাকে ইংলিশ স্পোকেনটা ঠিক রাখতে হবে, ইংলিশের প্রতি একটা ভালো একটা জ্ঞান আপনাকে রাখতে হবে, এবং এছাড়াও আপনাকে আইসিটি সম্বন্ধে ভালো একটা জ্ঞান রাখতে হবে। অর্থাৎ এই বিষয়গুলো যদি আপনি আয়ত্ত করতে পারেন, এছাড়াও আপনাকে আরেকটা বিষয় রাখতে হবে, সেটা হচ্ছে আপনার একাডেমিক যে সাবজেক্ট, এই সাবজেক্টের প্রতি একটা ভাস্ট নলেজ। আপনার যদি মনে করুন যদি আপনার একাডেমিকের প্রতি যদি আপনার একটা ভালোবাসা না থাকে, ওই জিনিসটার প্রতি যদি আপনি নিজের যেটা মায়া মোহ এই জিনিসটা যদি আপনি ফিল করতে যদি পারেন, তাহলে তো আপনি একাডেমিক্যালি আপনার রেজাল্ট ভালো করতে পারবেন না, এবং একাডেমিক্যালি আপনার ওই সাবজেক্টে যখন আপনি কাজ করবেন, ফিল্ডে যাবেন, তখন আপনি ভালো কিছু করতে পারবেন না। সো আপনাকে যে 3টা কাজ করতে হবে, যারা এখনও ইউনিভার্সিটিতে আছেন বা যেখানে আছেন, কলেজে পড়ছে, অনার্সে, আপনার নিজের একাডেমির সাবজেক্টের প্রতি, প্যাশনের প্রতি নজর দিন, ওই সাবজেক্টে ভালো করুন, ফিল্ড ওয়ার্কগুলো ভালোভাবে আয়ত্ত করুন, ইংলিশ এবং আইসিটি এই বিষয়গুলো আপনি আয়ত্ত করার চেষ্টা করুন। দেখবেন আপনাকে চাকরির পেছনে ছুটতে হবে না, চাকরি আপনার পেছনে ছুটবে। কোনো কিছুর পেছনে ছুটার আগে ভাববেন যে আসলে আপনার মধ্যে ওইটার ক্যাপাবিলিটি আছে কিনা, ওইটার যোগ্যতা আছে কিনা, না হয় আপনি এমনিতেই পিছিয়ে পড়বেন। সো আশা করি এই বিষয়গুলো মনে রাখবেন, এবং শুধু চাকরির করাটা বড় কথা নয়, চাকরির দেওয়ার যে একটা ক্যাপাবিলিটি, যে একটা মেন্টালিটি, এটাও নিজের মধ্যে গ্রো আপ করাটাও কিন্তু একটা অনেক বড় ক্যারিয়ার বিল্ড আপ। ভালো থাকবেন।